ব্যক্তি পূজা বাংলাদেশের রাজনীতিতে এটি পুরনো একটি অধ্যায় এবং এই ব্যক্তি পূজার মাধ্যমেই বাংলাদেশের জনগণ স্বাধীনতার পর থেকে এই ২০২৪ সাল পর্যন্ত জিম্মি রয়েছে। শেখ মুজিবুরকে ব্যক্তি পূজা করতে করতে তো নিজেদেরকে নবী বানিয়ে দিয়েছিল, অর্থাৎ শেখ মুজিবকে আওয়ামী লীগ নিজেদের নবী মনে করতো, নাউজুবিল্লাহ। এমনটাই ব্যক্তি পূজা করত। শেখ মুজিবুরের ছবি, শেখ মুজিবুরের প্লে কার্ড গলায় বেঁধেও আওয়ামী লীগের অনেক সমর্থকটা করতো। অর্থাৎ ব্যক্তি পূজা মানুষের প্রতি এতটা আসক্ত বা মানুষকে এতটা উপরে তুলতো। শেখ হাসিনাকেও হরজত শেখ হাসিনা জান্নাতি মানুষ, এমন বক্তব্য আওয়ামী লীগের অনেক নেতারা বা আওয়ামী লীগের অনেক সমর্থকরা দিত। তো আমরা মনে করেছিলাম ফেসিবাদের পতন হয়েছে, হয়তোবা এই ব্যক্তি পূজা থেকে মানুষ বেরিয়ে আসবে বা ব্যক্তি পূজা অবসান করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ফেসিবাদের পতন হলেও আবারও এই ব্যক্তি পূজার শুরু হওয়ার সম্ভাবনা শুরু হয়ে গিয়েছে এবং সেটা হাসিনার চাইতেও আরও ভয়ঙ্করভাবে। আজকে একটা বক্তব্য দেখলাম বিএনপির একজন নেতা, তিনি বলতেছেন জিয়ার নাম যদি দিনে কয়েকবার কেউ নেয় তাহলে সে নাকি জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ, চিন্তা করেন, একজন ব্যক্তির নাম নিলে যদি জান্নাতে যাওয়া যায়, এটা কেমন কথা হতে পারে? ব্যক্তি পূজার কয় ডিগ্রি মাত্রার উপরে হতে পারে এটা চিন্তা করতে পারেন। আওয়ামী লীগ তো শেখ হাসিনাকে হরজত শেখ হাসিনা বলেছে, শেখ মুজিবকে জান্নাতি মানুষ বলেছে, তো কিন্তু বিএনপি তার চাইতেও কয়েক ডিগ্রি এগিয়ে গিয়ে জিয়ার নাম নিলে জান্নাতি হয়ে যাবে এমন বক্তব্য দিচ্ছে। অর্থাৎ ব্যক্তি পূজার যে চরম লেভেল, সেই লেভেলের সব কিছু ক্রস করে ফেলেছে। এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। আমাদের বাংলাদেশের রাজনীতি স্বাধীনতার পর থেকেই এই দুইটা ফ্যামিলি বা দুইটা পরিবার কাছে জিম্মি হয়ে আছে। এক জিয়া পরিবার, এক হচ্ছে মুজিব পরিবার। এই দুই পরিবারের কাছে আমরা জিম্মি হয়ে আছি। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু, এমনিই তো রাজনীতি নোংরা রাজনীতি, এমনিতেই তো অসুস্থ রাজনীতি, এমনিতেই তো হিংসাত্বের রাজনীতি, হিংসা পরায়ণ রাজনীতি, সেখানে আবার এই দুইটা ফ্যামিলির হিংসা পরায়ণত্ব জীবনযাপন রাজনীতি। আমাদের বাংলাদেশের মানুষের, জনগণের একটু বোঝা উচিত, আমাদের যদি সুস্থ রাজনীতি করতে হয় এবং পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হতে না পারি, তাহলে কখনোই আমাদের দেশের উন্নয়ন বয়ে আনবে না বা কখনোই আমাদের দেশ উন্নত জায়গায় যাবে না। আমি মনে করি আমাদের দেশ উন্নয়নশীল না হওয়ার জন্য সবচেয়ে বড় যে কারণ, তার মধ্যে একটা হচ্ছে এই ব্যক্তিকেন্দ্রিক পূজা এবং পরিবারতান্ত্রিক রাজনীতি। দেখেন, স্বাধীনতার পর থেকে হয় জিয়া পরিবার আর না হয় মুজিব পরিবার, মাঝখানে এরশাদ কিছুদিন ছিল। এই তিনটা ফ্যামিলির কাছেই এই দেশগুলো জিম্মি হয়ে আছে। এখান থেকে আমাদের বের হয়ে এসে এমন রাজনৈতিক দল গঠন করা দরকার যে রাজনৈতিক দলের প্রধান একজন কর্মী যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি দেখেন, আওয়ামী লীগের প্রধান কিন্তু চাইলেও শেখ পরিবারের বাইরে কেউ হতে পারবে না। জিয়া পরিবার ছাড়া কেউ বিএনপির প্রধান হতে পারবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সে কিন্তু এরশাদের ভাই ছিল, তো তারপরে তো খোঁজা হবে এরশাদের কোন উত্তরসূরি আছে। অর্থাৎ পরিবারতান্ত্রিক রাজনীতিটা আমাদের দেশে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে, আমাদের দেশের জনগণও এতটা ভালোবেসেছে, মনে হচ্ছে এখানেই মনে হয় কল্যাণ। কিন্তু এটার কারণে হয়তোবা আমাদের দেশের উন্নয়নগুলো হয় না। আপনি জামাত ইসলামের দিকে তাকান, জামাত ইসলামের একজন কর্মীও যে কোনো মুহূর্তে সেই দলের প্রধান হওয়ার সম্ভাবনা রাখে, প্রধান হতে পারে বা সম্ভাবনা আছে এবং হচ্ছে। এই যে এখন যিনি প্রধান আছেন, আমির আছেন, তিনি একসময় কর্মী ছিলেন, হয়তোবা কর্মী ছাড়া তোর জামাতে নেতা হতে পারেন নাই। তো এই সমস্ত রাজনীতিবিদরাই, আমি মনে রাজনৈতিক দলগুলোই হচ্ছে প্রকৃত রাজনৈতিক দল, প্রকৃত দেশের সেবায় কাজ করতে পারবে। কিন্তু পরিবারতান্ত্রিক যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছেন, তারা কোনো দিন দেশের সেবা করতে পারবেন না। এটা আমি মনে করি এই ৫৪ বছরে আমাদের স্বাধীনতার ইতিহাস গাড়লে আমরা পারবো। তো বিএনপির হচ্ছে এই অবস্থা। তো বিএনপির নেতারা যারা আছেন, আপনাদের উচিত হবে এই পরিবারতান্ত্রিক থেকে ব্যক্তি পূজা থেকে বেরিয়ে আসা। আর যে কথাটা এই যে বিএনপি নেতা বলেছে জিয়ার নাম নিলে জান্নাতে যাওয়া যাবে, এটা একটা শিরিক কথা, এটা একটা শিরিকের পর্যায়ে চলে গিয়েছে। কোনো ব্যক্তির নাম জপলে জান্নাতে যাওয়া অসম্ভব। যদি কোনো নাম নিয়ে জিকির করতে হয়, নাম জপা যায়, সেটা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়ে জিকির করা যায়। এছাড়া কোনো ব্যক্তির নাম নিয়ে জিকির করা সম্পূর্ণ, আমি বলবো, শিরিকের পর্যায়ে একটা গুনাহ। কিন্তু এই সমস্ত নেতারা না বুঝে এটা করে ফেলতেছে। এই বাংলাদেশের ভিতরে আরেকটা বিষয় সবচাইতে মানে ব্যবহার করে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা ধর্মকে ব্যবহার করে ধর্মের নামে বিভিন্ন কথাবার্তা বলে সাধারণ মানুষকে বোকা বানায়, সাধারণ মানুষকে তারা আহাম্মক বানায়। এই যেমন এই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা হচ্ছে। ধর্মীয় রাজনীতি চলবে, কিন্তু ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য করলে এটা আসলে ধর্ম ব্যবসা ছাড়া আর কিছুই না। এই যে বিএনপির রাজনীতিবিদ, এখানে সে ধর্ম ব্যবসা করেছেন। রাজনীতিবিদরা তো মানুষকে শুধু বোকাই বানায়। একটা বইয়ে পড়েছিলাম
যে একজন অভিনেতা যিনি অভিনয় করেন, সিনেমা বানান, মুভি বানান, তিনি একজন দর্শককে, একজন জনগণকে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা বোকা বানাইতে পারেন। কারণ তার মুভি যতক্ষণ দেখেন তিনি ততক্ষণই বোকা থাকেন বা বোকা বানাইতে পারেন। কিন্তু একজন রাজনীতিবিদ, সে একটা জনগণের, একজন পাবলিকের সারা জীবনই তাকে বোকা বানিয়ে চলে। ঠিক যেমনিভাবে আমাদের দেশের রাজনীতিবিদরা স্বাধীনতার 54 বছর পর্যন্ত আমাদেরকে বোকা বানিয়ে এদেশে রাজনীতি করছে, আমাদেরকে দিয়ে ফায়দা লুটতেছে। আমি মনে করি বাংলাদেশের জনগণের এটা আসলে বোঝা উচিত, কিন্তু জনগণ সেটা বোঝে না। যাই হোক, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক। এবং যে সমস্ত রাজনীতিবিদরা এরকম ব্যক্তি পূজা, পরিবর্তনিক পূজার মাধ্যমে ধর্মকে ব্যবহার করে এবং বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিকে এমন পর্যায়ে নিয়ে যায় যেটা আসলে সে যোগ্য না, বরং সেটাকে নিয়ে তাকে আরও অপমানিত করে। যেমনভাবে জিয়ার নাম, এখানে জিয়াকে সে অপমানিত করেছে, যদিও সে সম্মানিত করার চেষ্টা করেছে, কিন্তু যে যতটুকু সম্মানের অধিকারী তাকে ততটুকু সম্মানই দেওয়ার প্রয়োজন।